আসসালামু আলাইকুম। নতুন যারা এসেছেন এই পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বুঝতে পারছেন না যে কোন ভিডিও দিয়ে আপনারা শুরু করবেন, তো তাদের জন্য আমি কিছু ভিডিও আবার তৈরি করব। তার ভিতরে আগে একটু বলে রাখি যে প্রাথমিকভাবে আপনাদেরকে জানতে হবে যে শর্করা যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে আপনাকে চিনতে হবে। তো একটি ভিডিও আছে পূর্ণাঙ্গ যে শর্করা কি জানো, তবু আমি বলছি যে এই খাবারগুলো আমাদেরকে প্রাথমিকভাবে অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা যদি শর্করা খাবারগুলো খাই সেগুলো আমার শরীরে কি করে, এটা ইনসুলিনের প্রয়োজনীয়তা আছে, কারণ সেগুলা চিনি হিসেবে রক্তে আসে। এর আগে অসংখ্য বার বলা হয়েছে কথাগুলো, তারপরে নতুনদের জন্য আবারও বলছি। তো চিনি আসার কারণে সেটাকে কোষের ভিতরে ঢোকানোর জন্য আমাদের ইনসুলিনের প্রয়োজনীয়তা আছে। এই ইনসুলিনের সাহায্যে এই চিনিগুলা কি হয়, কোষের ভিতরে ঢোকে, তারপরে শক্তি বা এটিপি উৎপন্ন হয়। হ্যাঁ, তারপরে যেটা বাকি থাকে গ্লাইকোজেন হিসেবে জমা হয়, এরপরে যেটা আরো বাকি থাকে সেটা চর্বি হিসেবে জমা হয়। মূল যে সমস্যা সেটা হচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন যদি শরীরে বেশি থাকে বা ইনসুলিনের পরিমাণটা যখন আমার শরীরে বেশি থাকে তখন কি হয় যে আমার যে চর্বি গলার যে বিষয়টা, ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন। হ্যাঁ, ওর কাজ হচ্ছে গড়া গঠন করা। এই কারণে আমাদেরকে শর্করা খাবারগুলো চিনতে হবে, কারণ শর্করা খাবার খেলে আপনার ইনসুলিনটা বেশি আসে। এটা নিয়ে এর আগেও বলা হয়েছে অনেকবার। তাহলে শর্করা খাবারগুলো কি কি? একটা হচ্ছে আপনার ভাত, রুটি, আলু, হ্যাঁ, এরকম শস্য জাতীয় যে খাবারগুলো আছে, গম, ভুট্টা, এগুলা থেকে তৈরি যা আছে এগুলা খেলে কি হয়, শরীরে চিনি আসে। তাহলে এবার আসেন মিষ্টি জাতীয় যত রকম মিষ্টি আছে হ্যাঁ পৃথিবীতে। এরপরে দুধ আছে, হ্যাঁ, দুধের ভিতরেও চিনি আছে। শর্করা এটা ন্যাচারালি দুধে চিনি দেয়। অনেকে জিজ্ঞেস করছেন যে দুধ খেতে পারবো কিনা। দুধ খেতে পারবেন না, কারণ হচ্ছে দুধের ভিতরে চিনি আছে, বিশেষ করে যারা ওজন কমাতে চান তারা। আর তাছাড়া একটা বাজে প্রোটিন আছে, ক্যাসিন নামে একটা প্রোটিন আছে দুধের ভিতরে, এটা অনেক সময় আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এরপরে জানতে চাচ্ছেন ফল, বিশেষ করে কলা, তারপর হচ্ছে খেজুর, হ্যাঁ, আঙ্গুর, অনেকেই জানতে চেয়েছেন। তো আপাতত আমি বলবো কি দেখেন, ফল একটি শর্করা। প্রাথমিকভাবে যারা ওজন কমাতে চান তখন আপনারা ফল খাওয়াবেন না, কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে মেনটেন করবেন, অর্থাৎ আপনার যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন তখন কি করবেন। তো সেক্ষেত্রে আপনি তখন ফলটা খেতে পারবেন। সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়েছি, ওটা একটু দেখবেন। এখন আর কি কি আছে শর্করা বলেন তো, আপনার কাছে কি মনে হয়? চিড়া, মুড়ি, হ্যাঁ, তারপর গুড়, সন্দেশ, হ্যাঁ, তারপর যত রকম ফল আছে, যত রকম ভাত, রুটি, আলু, মুড়ি, খই, যা যা আছে, হ্যাঁ, এগুলো আসলে সবই শর্করা খাবার। তো এমনকি আটা দিয়ে যা তৈরি হয়, চালের গুঁড়া দিয়ে যা তৈরি হয়, তারপরে এই যে বিস্কিট যেগুলোতে চিনি নাই বলা হয়, সেগুলোও আসলে শর্করা। তো এই শর্করা যে খাবারগুলো সেগুলা প্রাথমিকভাবে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি কি